আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? ভালো আছেন? আসলে আমরা মানুষ কতটুকু মানে না বুঝলে আর কি যা করে বসি। আহ, যে স্ত্রী, যে সন্তান আপনাকে মাসে একবার, সপ্তাহে একবার বাহিরের পচা খাবারের জন্য আপনাকে সচেষ্ট করবে, বলবে চলো না একদিন বাইরে খেতে যাই। এখন বর্তমান যুগটা এমন হয়ে গেছে, এটা মানে ঘরের খাবারের প্রতি মানুষের ওই দ্রোহটা নাই, কিন্তু বাইরের খাবারের প্রতি মানুষের লোভটা অনেক বেশি। কিন্তু বিশ্বাস করেন, এই বাইরের খাবার এত নোংরা, এত নোংরা, বলার কোনো কিছু রাখে না। ঠিক আছে, যে রেস্টুরেন্ট আপনি খেতে যাচ্ছেন, এদের কিচেন একবার ঘুরে দেখলে আপনার সেই বিশ্বাসটা চলে আসবে। সেখানে তেলাপোকার পায়খানা থেকে শুরু করে সব পাওয়া যায়। সেখানে একটা বোলের ভিতরে পানি ভরে এনে রাখে, এরপরে সেটাই মানে পরিষ্কার করা হচ্ছে। বাংলাদেশের প্রতিটা রেস্টুরেন্টে আপনার এই একই অবস্থা। আপনার গতকালকে এই এই যে বাংলাদেশের নাম করা কন্টেন্ট ক্রিয়েটর, সে আবু সাইদ, সে মারা গেল। তারও লিভার ক্যান্সার হয়েছিল। লিভারের থেকে আক্রান্ত হয়ে তার প্রথমে লিভার ইনফেকশন হয়, এরপর তার কিডনি ফেলার হয়, এরপর তার জন্য পুরো বাংলাদেশে মানুষ প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা উঠাইছে। উঠানোর পরে কিন্তু তারে বাঁচানো গেল না। তো বন্ধুরা, আমার কথা হচ্ছে যে আপনার আপনার যদি আপনি যদি অসুস্থ হন, এই টাকা পয়সা আপনার জন্য মূল্যহীন। এই টাকা পয়সা আপনার জন্য কোনো কাজে আসবে না। আপনি যদি মৃত্যুর সামনে চলে আসেন, আপনার পেছনে কোটি টাকা ভাঙলেও সেটা কাজে আসবে না। আপনি আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন, আপনি আপনার স্ত্রীর প্রতি খেয়াল রাখুন। আমি আমার কথা বলি, গতকাল আমি আপনার একটা রেস্টুরেন্টে খেতে যাই, কারণ আমাদের খেতে হয় খুব বাধ্য হয়ে। কারণ আমি বেশিরভাগ যে খাবারটা খাই, লাঞ্চ, ডিনার অথবা মর্নিংয়ে ব্রেকফাস্টে, আমি ভেজাল খাবার খাই না। যে সত্য কথা, আমি এইখানে যে দুধের যে দইটা পাওয়া যায়, সেই দই একটা নেই। এটা খুব এক্সপেন্সিভ একটা দই, এই দইটা নেই। আর দুটো রুটি, তাও তেল না, তেল ছাড়া, যেটা এই দেশে অ্যারাবিক রুটি, অ্যারাবিক ব্রেড। আপনি যদি নেটে যদি অ্যারাবিক ব্রেড বলে সার্চ দেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে এই ব্রেড। তো এই ব্রেডটাই মূলত আমি খাই। এটার নাম হচ্ছে খবুজ, খবুজ বলে এই দেশে আরবি ভাষায়। তো ওই রুটিটা আমি খাই, আর একটা দই আর একটা কলা। তো এটা খাই রাত্রে ঘুমানোর আগে যেও, ঠিক আমি ওইটাই খাই। তো আমি আমার এই ডায়েটটা আজকে থেকে না, আমি বিগত প্রায় 6-7 বছর ধরে কন্ট্রোল করার চেষ্টা করি। যখন ওয়াইফ এখানে ছিল, সে হয়তো একটু রান্নাবান্না করতো, একটু ভালো খাবার দাবার খাইতাম। আর না হলে আমি যখন ইমারে কাজ করেছি, তখন আমি বিভিন্ন সালাদ, হ্যাঁ, বিভিন্ন সালাদ, প্রচুর পরিমাণে সালাদ খেয়েছি, সবজি সালাদ এগুলো খাইতাম আমি। তো সচেতন থাকার চেষ্টা করতাম। এতে কি হয়, আপনার যে লিভারের যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সালাদ যত পরিমাণে খাবেন, আপনার লিভারের যে ব্যাকটেরিয়াগুলো আছে, কিডনির যে ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো ক্লিন করে ফেলে সালাদে। কিন্তু অনেক উপকার, অনেক উপকার। এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, বর্তমানে ইউটিউব আছে, ইউটিউব থেকেও বিভিন্ন পরামর্শ নিতে পারেন। আর বর্তমানে ডাক্তারদের কথা
আমার মতে ওটা বিশ্বাস করা ভালো না। এই জন্য বিশ্বাস করা ভালো না কারণ ডাক্তার বর্তমানে এরা হচ্ছে ইনকাম সোর্সের, মানে আপনার থেকে যেভাবে ইনকাম করতে পারবে সেটাই। ডাক্তার আপনাকে একটা কিছু বললো, আপনি ডাক্তারের কথা হুট করে বিশ্বাস করে ফেললেন। এটা আপনার আপনার না, আমার পরিবারও এরকম আছে। ঠিক আছে, আমি তো বলতে পারি যে আমার পরিবারে পুরো মেডিসিনের বক্স কারখানা। ঠিক আছে, তা এখন আমার আমি আমি যথেষ্ট পরিমাণে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে বর্তমান যে যুগটা পড়েছে, বর্তমান যে সময়টা পড়েছে, এখন আমি যে গতকালকের কথাটা বললাম, গতকাল আমি খেতে গেছি, তো আমি সচরাচর আমি এই মূলা, তারপর অনেক কিছু এগুলো আমি প্রচুর ভালো মানে খাই, খুব ভালো লাগে আমার কাছে সবজিগুলো। তে এদের এদের যে সামনে যে যে প্লেট, কাস্টমার থেকে যে প্লেটগুলো ধুয়ে ধুয়ে যে বোলটার ভিতরে ইয়ে করতেছে, ওই বোলটার ভিতরে না হলে 200 মানুষের প্লেট একটা বোলের ভিতরে ধোয়। ঠিক আছে, তো যাই হোক, এটা তো একটা জুঠা নোংরা, তো নোংরাটাকে ধুয়ে ওইখানে রাখতেছে, তো আমার চোখের সামনে এটা পড়ছে, আমার কাছে ঘিন লাগছে অনেক। তো আমি নিজে আমার প্লেটটা ধুয়ে আমি বসলাম খেতে, কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল কালকে। তো ডিমটা ভাঙার পরে দেখি ডিমটা প্লাস্টিকের। তো যখন ডিমটাকে প্লাস্টিকের পেলাম, তো আমি তারা দেখালাম, দেখেন আপনার ডিমটা তো এটা প্লাস্টিক, আপনার ডিম দেখে নেন না। কয় আজকে আনছি নতুন ডিম, এভাবে কেন হইলো? আর এইভাবে কেন হইলো এটা কোনো কথা না, আজকাল চায়না ডিম বেরোইছে, আর এগুলো খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আমি খাবার ছুঁয়ে উঠে গেলাম। তো এই ধরনের এই দেশে যেহেতু, দুবাইতে যেহেতু এটা হচ্ছে, তা আপনি মনে করেন যে এটা বাংলাদেশে হবে না? বাংলাদেশে এর চেয়ে বেশি হয়, বাংলাদেশে এর চেয়ে বেশি হয়। এখন বর্তমানে চায়না তেলাপোকার যে উপগ্রুপ, চায়না তেলাপোকার কিন্তু ক্যান্সারের প্রধান কারণ। এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, চায়না পোকা বর্তমানে ক্যান্সারের প্রধান একটা কারণ। আপনার ভেতরে ক্যান্সার হবে এই চায়না পোকার মেইন একটা কারণ। ঠিক আছে, শেষ করতে পারতেছেন না। ঠিক আছে, বিভিন্ন ওষুধ এইগুলা খাচ্ছেন, রাস্তার পচা বাসি এগুলা খাবার খাচ্ছেন। ঠিক আছে, রাস্তার ফুচকা খাচ্ছেন, অস্বাস্থ্যকর খোলামেলা এগুলা খাবারেই কিন্তু মূলত লিভারের 12টা বাজাচ্ছেন। আর একটা লিভার ক্ষতি হতে 15 থেকে 16 বছর লাগে। লিভার ক্ষতি হওয়ার প্রধান অনেকগুলো কারণ আছে, আপনি ইউটিউবে যেও আপনারা দেখতে পারেন। লিভার ক্ষতি হওয়ার প্রধান কারণের মধ্যে হচ্ছে এক হচ্ছে প্রচুর পরিমাণে মেডিসিন নেওয়া। হ্যাঁ, গ্যাস্ট্রিকের, যেটা আমরা বাংলাদেশে গ্যাস্ট্রিকের ওষুধটা খাই, সাধারণ একটু গ্যাস হলো আমরা খেয়ে বসি গ্যাস্ট্রিকের ওষুধ। আসলে এটা দেখেন, একটা হলো, এটা হচ্ছে মানুষের একটা হিউম্যান বডি। ঠিক আছে, এটা একদিন একদিন আপনার একটা আল্লাহ একটা এটা সময় দিয়ে দিছে, যে আমার একটা বডিকে আল্লাহ পাক একটা সময় দিয়ে দিছে। ঠিক আছে, যে 60 বছর বা 50 বছর, এটা করলে গুনাহ হবে, আমি মাপ চাই, এটা আসলে বলা ঠিক না। তারপরও একটা আছে না, যে একটা মানুষের, আমাদের একটা গড় আয়ু হিসাবটা বলে না, 60 বছর বা 70 বছর আমি বাঁচবো, এরকম একটা গড় আয়ু তো দিয়ে দিছে। এই গড় আয়ুটা যেমন, আপনার এই গড় আয়ু পর্যন্ত আপনার একটা জিনিসপত্র ঠিক থাকবে। আর এমন নর্মালি 40 বছরের পরে গেলে মানুষের কিডনির 50% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, একটা লিভার প্রায় 40% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এরকম হয়, বয়স হলে এরকম হয়, খাবার দাবার পেটে নিতে চায় না। হ্যাঁ, যখন আপনি খাবার দাবার আপনি টানবে না, আপনি পেটে নিতে চাইবে না, তখন আপনি মনে করবেন যে আপনার কিডনি আস্তে আস্তে ফেল হয়ে আসছে। তখন আপনাকে খাবারের প্রতি কন্ট্রোল আনতে হবে, কন্ট্রোল লাইনে আপনাকে ডায়েট করতে হবে, জিম করতে হবে, তখন যে পরিশ্রম করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, যখন আপনি এগুলো সিমটমগুলো দেখতে পাবেন, তখন আপনাকে সচল পরিশ্রম করতে হবে। হ্যাঁ, লিভারের অনেকগুলো সিমটম আছে, আপনার খেতে মন চাইবে না, আপনার আপনার খেতে ইচ্ছে করতেছে, বাট আপনি খাবার খেতে বসলেন, আপনি পুরোটা খেতে পারলেন না, অর্ধেক খাইলেন, তাহলে বুঝবেন যে আপনার লিভারের 12টা আপনি বাজায় ফেলছেন। তখন আপনার অবশ্যই এটাকে ওই ডায়েট মেনটেন করে এটাকে আপনাকে আবার কাম ব্যাক করাইতে হবে। ইউটিউবে এগুলোর জন্য বলা আছে অনেক কিছু, আপনারা ইউটিউবের থেকে হেল্প নিতে পারেন। ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার নেই, ডাক্তারের কাছে গেলে ডাক্তার এই টেস্ট সেই টেস্ট ওইটা সেটা দিবে। হ্যাঁ, আর আপনার যে বয়স, এই বয়স তুলনায় মনে করেন 1000টা রোগ বের হবে। তো 1000টা রোগের চাইতে আপনি মনে করেন যেভাবে আছেন সেভাবে ভালো না। আপনি এই যে এখন প্রচুর পরিমাণে পানি পান করবেন, প্রচুর পরিমাণে বাইরের জিনিস অ্যাভয়েড করবেন, এগুলো আপনার জন্য ভালো। আপনি বছরে একদিন, মাসে একদিন রেস্টুরেন্টে যাবেন, যে আপনি মনে করেন ওই যে ওই যে আজকাল যে আপনার এইটা বলে যে চিকেনের ছোট ছোট এইগুলো, যে এইগুলো কিন্তু খুব খারাপ। চিকেন সসেসটা, এই সসেসটা কিন্তু অনেক ডেঞ্জারাস আপনার শরীরের জন্য। ঠিক আছে, শরীরের জন্য অনেক ডেঞ্জারাস এই চিকেন সসেসটা। তো এইগুলো খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। যাই হোক, আমি আমার আমার কথাগুলো এই জন্য বলছি, বর্তমানে বাংলাদেশে যেটা হিসাব করে দেখলাম, বর্তমানে বাংলাদেশে প্রায় 48% মানুষ লিভারের রোগে আক্রান্ত।
আর এইবারই আমি জানতে পারলাম ওই আপনার লিভারের যে ইনফেকশন হয়েছে কারিনা কায়সার, হ্যাঁ, এর অসুস্থ হওয়ার পর জানতে পারলাম যে আসলে বাংলাদেশে এটার চিকিৎসা নাই। যেহেতু বাংলাদেশে এটার চিকিৎসা নাই, আপনি যদি আজকে একটা সাধারণ পরিবার, হ্যাঁ, আপনি যদি লিভারে আক্রান্ত হন, আপনার পক্ষে কি সম্ভব আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার আপনার জন্য চারটা মানুষের ক্ষতি করার? ধরেন না আজকে আহ, আমার কারো বা আমার বোন বা আমার ওয়াইফের কারো লিভার প্রবলেম হইলো, ঠিক আছে, তো লিভার প্রবলেম হইলো পরে এখন আমি যদি তার, এখন আমার 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 ভাই বা বোনের পিছনে তো আরও তিনজন আছে, এখন আমি তো তার চিকিৎসা করাতে গিয়ে আমার আরও কয়েকজনে মেরে ফেলতে পারি না, তাই না? তা এখন এটা বাস্তবতাটাকে মেনে নিতে হবে, বর্তমান যুগের সাথে বাস্তবতাকে আপনাকে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে কারিনা ক্যাসারে যেটা হয়েছে, হ্যাঁ, ওর ফুড রিয়াকশন থেকে ওর যে লিভার সিরোসিস, লিভার প্রবলেম হয়েছে। হ্যাঁ, এখন যেহেতু লিভার প্রবলেম হয়ে গেছে, ওর কিন্তু এখন বাঁচার, ওর পিছনে লক্ষ টাকা ভাঙলেও ওর বাঁচার সম্ভাবনা খুব কম। এখন একমাত্র আল্লাহ যদি ওরে যদি বাঁচাতে পারে, আল্লাহ বাঁচাতে পারবেন, বাকি কারো কোনো ক্ষমতা নাই ওরে রক্ষা করা, ঠিক আছে, কারণ ও মানে ওর লিভারের 12টা বাজায় ফেলছে, একেবারে বাজায় ফেলছে 12টা ওর লিভারে, ঠিক আছে, যার জন্য এখন ও আইসোলেশনে আছে আর অবস্থা সংকটাপন্ন অবস্থায় আছে, ঠিক আছে, বাঁচার কোনো পরিস্থিতি নাই। ও হয়তো বাঁচলে হয়তো কষ্ট বিষ্ট করে 3-4 মাস বাঁচবে, এরপরে আজকে হোক কালকে হোক 3-4 মাস পরে নিউজটা পাবেনি যে শি ইজ নো মোর। তো যাই হোক, আল্লাহ ওর হায়াত দারাজ করুক, দোয়া করি ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ভালো টাকা আর্নিং করে, মাসে 5 থেকে 6 লাখ টাকা তারাও একটা ভালো রেভিনিউ আর্নিং করে, ঠিক আছে, রেভিনিউ আর্নিং করে, মানুষকে হেল্প করে। মানুষের নামে কোনো কিছু বলে লাভ নেই, আমি নিজের চোখে কারিনা কায়সারকে দেখছি, অনেকে দিনখানার মধ্যে সে হেল্প করছে, দেখছি, তো করে। তো আল্লাহ বাঁচায় রাখুক, সুস্থ রাখুক, কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে আমার আপনার পরিবারে আমাদের সক্ষমতা নাই আমরা একটা লিভারের চিকিৎসা করাবো, ঠিক আছে। এই যে পারলে মেডিসিনটাকে প্রচুর পরিমাণে অ্যাভয়েড করেন, মেডিসিন খাওয়া একেবারে বন্ধ করেন। বাংলাদেশের মেডিসিন, আপনি মনে করেন যে আপনার জ্বর হলো, ঠান্ডা হলো, কাশি হলো, একটা প্যারাসিটামল খাইলেন, প্লিজ এটা করেন না, কারণ বর্তমানে ওই প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, এগুলো আসলে লিভারের প্রচুর পরিমাণে ক্ষতিকর। এগুলো না খেয়ে কিভাবে ঘরোয়া প্রক্রিয়ায় আপনি মনে করেন কি করা যায় এটার দিকে ধ্যান রাখেন। আর ডিম, তেলে ভাজা জিনিস, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন, দয়া করে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন। হ্যাঁ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।